নমস্কার বন্ধুরা, আজকে আমি এখানে তেলাপিয়া মাছের ঝাল রান্না করে দেখাবো। তেলাপিয়া মাছের ঝাল রান্না করবার জন্য আমি এখানে কয়েকটা তেলাপিয়া মাছের পিস নিয়ে নিয়েছি। এটাকে এবারে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, 3-4 বার করে ধুয়ে নেওয়ার পর এর সাথে আমি কয়েকটা মশলা মিশিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব মশলাগুলো এর মধ্যে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টা আমি রেখে দেবো। যাতে এই মশলাগুলো যে মাখিয়েছি এগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আধ ঘন্টা পরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দু পিঠটা লাল করে ভেজে নেব। এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি মাছটাকে উল্টে নিয়ে উপর পিঠটাও লাল করে ভেজে নেব। খুব সুন্দর ব্রাউন কালারের ফ্রাই হয়ে গেছে দু পিঠটাই। এবারে আমি মাছগুলোকে ফ্রাইং প্যান থেকে তুলে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখানে আমি মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। এইবার মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা জল শুকিয়ে গেলে এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সস না, টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি মাছগুলোকে ছেড়ে দেবো। ধনেপাতা কুচিটা আগে এই কারণেই দিয়ে দিলাম, কারণ আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল না। ধনেপাতাটা একটু শুকিয়ে গিয়েছিল। এর ফ্লেভারটা যাতে ঝোলের মধ্যে মিশে যায়, ওই জন্য আমি আগের থেকে ধনেপাতা কুচিটা ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ফ্রেশ ধনেপাতার যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা তো একটু শুকিয়ে গেলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সেটা যদি গরম জল বা ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেওয়া যায়, সেই ফ্লেভারটা আবার পাওয়া যায়। ওই জন্য আমি দিয়ে দিলাম আগের থেকে। মাছটা আমার ঝোলটা ফুটে গেছে, রান্না হয়ে গেছে মাছের ঝোল। এবারে আমি এটাকে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আমার তেলাপিয়া মাছের ঝোল রেডি।